দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এবার নদিয়া যোগ উঠছে এই প্রশ্ন কেন জানাবো বিস্তারিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদিয়া যোগ। পলাশীপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে প্রেসিডেন্সি জেলে বন্দী। জেলে দফায় দফায় জেরা চলছে। জেরা করেছেন রাজ্য এবং কেন্দ্রের গোয়েন্দারা। হাওয়ালা মারফত টাকা পেয়েছিল জঙ্গি উমর নবী। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই তথ্য উঠে আসছে এনআইএ সূত্রে। হাওয়ালা যোগে নদিয়ার এই যুবকের নাম উঠে এসেছে। আরো বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, কি আপডেট রয়েছে বিষয়ে এখনো পর্যন্ত? খবর যে এই পলাশীপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে যে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছে, অর্থাৎ জেলের মধ্যে থেকেই সে এই টাকা যোগান দিত। অর্থাৎ সে যে আইনে গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ মাদক বিরোধী আইনে, অর্থাৎ এই মাদক পাচারের টাকায় কি এই বিস্ফোরণ কাণ্ডে দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ দেখো, ইতিমধ্যেই গোয়েন্দার দপ্তরের তরফ থেকে তার ভাইকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে, অর্থাৎ তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই যোগ কিন্তু উঠে আসছে। দেখো, যে সূত্র মারফত আমরা যেটুকু জানতে পারছি যে জেলের মধ্যে মোবাইলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে এবং ভিন দেশে, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশেও তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতো। অর্থাৎ একাধিক তথ্য কিন্তু সামনে উঠে আসছে। এখন গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। অর্থাৎ এই টাকা কোথা থেকে আসছে বা কিভাবে এই হাওয়ার মাধ্যমে বিস্ফোরণ কাণ্ডের যোগ হলো, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এখন গোটাটাই কিন্তু তদন্তের মধ্যে রয়েছে এবং তদন্তের পরেই কিন্তু করতে হবে। তারা একদম প্রসেনজিৎ, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এরা একজন বা দুজন তো এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না, তার মানে একটা চেইন সিস্টেম রয়েছে। একদমই। দেখো, এই সূত্র ধরেই কিন্তু গোয়েন্দা যারা আধিকারিক রয়েছেন তারা তদন্ত করছেন। কারণ দেখো, জেলের মধ্যে যেটা বন্দী থাকা অবস্থায় তাদের কাছে কিভাবে এই মোবাইল ফোন গেল এবং কিভাবে তারা এই র্যাকেট চালাতো এবং কিভাবে এই যোগ সূত্র তারা পেল, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেটে বা তাদের যে কথোপকথন, সেই কথোপকথনে কিন্তু স্পষ্ট এমনটাই গোয়েন্দা সূত্রের খবর। এবং তাতে করে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তারপরে কিন্তু গত বৃহস্পতিবার তার বাড়িতে যায় এবং এই বড় নলদহ থেকে তার ভাইকে ফাইসাল আহমেদকে আটক করে এবং তারপরে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ এই ফাইসাল অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে এই কথোপকথন হতো। তারপরেই কিন্তু বিভিন্ন রকম যোগ গোয়েন্দা দপ্তর পেয়েছে। তারপরে কিন্তু একে আটক করেছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। তারা ধন্যবাদ প্রসেনজিৎ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদিয়া যোগ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরো অনেক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে এবং সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেমনটা জানা যাচ্ছে, এই প্রেসিডেন্সি জেলে বন্দী মাদক বিরোধী আইনে সাবির আহমেদ, এবং ইতিমধ্যেই হাওয়ালা যোগে নদিয়ার এই যুবকের নাম উঠে এসেছে। তার ভাই ফয়সাল আহমেদকেও আটক করেছে এসটিএফ। অনেকগুলো তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে। আর কি আপডেট রয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত, অভিরূপা? দেখো, সাবির আহমেদকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তাদেরকে অ্যাসিস্ট করছেন রাজ্য পুলিশের এসটিএফ। প্রেসিডেন্সি সংশোধনাগারে আজ যে বিষয়গুলি তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন তা হলো বেশ কিছু টাকার লেনদেন হয়েছে। এবার এই টাকার লেনদেন জেলে বসে সাবির আহমেদ করলেন কিভাবে, এ বিষয়টা যেমন জানার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাওয়ালা যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে। এবার এই হাওয়ালার মাধ্যমে টাকা দেওয়া, টাকা নেওয়া, এ বিষয়টা কিভাবে সম্ভব হলো? সেটা কি পশ্চিমবঙ্গের বুকে বসে থেকেই জেল থেকে এই কাজ করলেন তারা? এ প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। ইতিমধ্যেই বেশ কয়েকজন হাওয়ালা ডিলারদের খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাদেরকেও আটক করে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবার এই সাবির আহমেদের যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। তার কারণ, যেটা জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো লজিস্টিক সাপোর্ট দেওয়া, অর্থের যোগান দেওয়া, সবটাই পশ্চিমবঙ্গের জেলে বসে, প্রেসিডেন্সি জেলে বসে এই সাবির আহমেদ জুগিয়ে গিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কাছে ফোন ছিল এবং সেই ফোনের মারফত বিভিন্ন ভারতীয়
বলা হয় মানে অ্যান্টি ইন্ডিয়ানস অর্থাৎ ভারত বিরোধী যে কার্যকলাপ বা জঙ্গি মডিউল যেটাকে আমরা বলে থাকি, এই জঙ্গি মডিউলের র্যাকেট কিভাবে বিস্তার লাভ করবে, নতুন করে মডিউলে রিক্রুটমেন্ট কিভাবে হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবিরোধী জঙ্গি মডিউলের প্রচার চালানো, অর্থাৎ টোটাল লজিস্টিক সাপোর্ট, রিক্রুটমেন্ট সাপোর্ট সবটাই জেলে বসে চালানো হতো বলে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। ফলে তার ভাইকে যেমন জিজ্ঞাসাবাদ করছে রাজ্য পুলিশের এসটিএফ, ঠিক তেমনই প্রেসিডেন্সি জেলে বসে এই কথাগুলো জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং উমর, মুজাম্মিল নামে আদিল যাদের নাম উঠে এসেছে, অর্থাৎ যে সমস্ত জঙ্গিদের নাম উঠে এসেছে, এদের সঙ্গে কোনোদিনও যোগাযোগ ছিল কিনা সাবির আহমেদের, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে টাকার লেনদেন এবং এই সাবিরের সঙ্গে আর কারা কারা যুক্ত ছিলেন, মানে যেহেতু পশ্চিমবঙ্গে একা বসে এই কাজ করা সম্ভব নয় এবং পশ্চিমবঙ্গে কোন কোন র্যাকেট কাজ করেছে, তাদের গ্রুপে মানে কোন কোন সদস্যরা ছিলেন, সেগুলি ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে প্রেসিডেন্সি জেলে বসে এই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার যেহেতু বঙ্গযোগ অর্থাৎ নদিয়ার এই সাবির আহমেদের যোগ, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তার অ্যাসোসিয়েটস কারা কারা ছিলেন সেই বিষয়গুলোর দিকেও কিন্তু নজর দিচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। শাহানা। একদম অভিরূপা, অর্থাৎ এখান থেকে আরো একটা বিষয় জানার চেষ্টা করব, অর্থাৎ এই রাজ্যের রাজধানী থেকে দেশের রাজধানী পর্যন্ত এই যে ট্রানজাকশনটা, এবং সেটা যদি জেলে বসেই হয় তাহলে এই বিষয়টা তো অত্যন্ত উদ্বেগজনক, চিন্তার বিষয়। একদমই তাই। শুধুমাত্র কি কলকাতার এই প্রেসিডেন্সি জেল, নাকি অন্যান্য সংশোধনাগারেও যারা যারা বসে রয়েছেন, অর্থাৎ যে বিভিন্ন জেলগুলো রয়েছে সেই জেলে যারা আসামি রয়েছে তাদের সঙ্গে কোনো রকম বং কানেকশন কাজ করেছে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, সেটাও এই মুহূর্তে র্যাডারে রেখেছেন গোয়েন্দারা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যারা আধিকারিকরা রয়েছেন তারা। ফলে সাবির আহমেদের যে পাস্ট হিস্ট্রি, মানে তিনি কেন গ্রেপ্তার হয়েছিলেন, একাধিক প্রতারণা মামলা ছিল তার, মাদক মামলা ছিল তার, এবং তার জেরেই তিনি গ্রেপ্তারি দশা কাটাচ্ছিলেন বেশ কয়েক বছর হলো। কিন্তু জেলে বসে তাদের এই রিক্রুটমেন্ট সাপোর্ট তৈরি করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া এবং হাওয়ালার মাধ্যমে যোগাযোগ রাখা, টাকা পাচার করা, যে 20 লক্ষ টাকা উমর নাভিদ তিনি পেয়েছিলেন এই আত্মঘাতী বিস্ফোরণের ক্ষেত্রে, সেখানে লজিস্টিক সাপোর্ট কারা কারা দিয়েছিলেন সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে।